আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা দুইজন নির্জনে একা একা দুইজন বসে গেছে আল্লাহর দরবারে দোয়া করতেছেন। আব্দুল্লাহ ইবনে জাহাশ ডাক দিয়া বললেন, ও সাদ ইবনে আবি ওয়াক্কাস, তুমি আল্লাহর কাছে দোয়া করো। আল্লাহর কাছে দোয়া করলে তুমি যা কিছু বলবে আমি আমিন বলবো। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলেন, প্রভু ওগো রব্বুল আলামিন, আমি যেন বেঈমান কাফেরদেরকে যুদ্ধের ময়দানের মধ্যে হত্যা করতে পারি। ও রব্বুল আলামিন, বেঈমান কাফেরদেরকে যেন আমি হত্যা করতে পারি। বেঈমান কাফেরদেরকে হত্যা করার সাথে সাথে আমি যেন তাদের সমুদয় সম্পদ ছিনিয়ে আনতে পারি। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র এই দোয়াটা করছেন, এই দোয়া করার পরে আব্দুল্লাহ ইবনে জাহাশ তখন আমিন বললেন। ভাইয়ের আমার লক্ষ্য করে দেখো, আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি তিনি তখন দোয়া করলেন, প্রভু ও রব্বুল আলামিন, ও আসমান জমিনের মালিক আল্লাহ, আজকের দিনে এই উহুদের ময়দানের মধ্যে ও রব্বুল আলামিন আমি জিহাদের ময়দানে অংশগ্রহণ করব। ও রব্বুল আলামিন, এই যুদ্ধের ময়দানে যখন আমি অংশগ্রহণ করার সাথে সাথে ও আল্লাহ, আমি যেন বেঈমানদেরকে হত্যা করতে পারি, তাদেরকে যেন আমি জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিতে পারি। ও রব্বুল আলামিন, ওগো আল্লাহ, আমাকে তুমি এই উহুদের ময়দানে শাহাদাতের মর্যাদা দিও। আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আল্লাহর দরবারে হাত উঠাইয়া দোয়া করলেন, ও রব্বুল আলামিন, তারা যখন আমাকে হত্যা করে ফেলবে, ও আল্লাহ, তারা যেন আমার নাক কেটে ফেলে, তারা যেন আমার কান কেটে ফেলে, ও রব্বুল আলামিন, তারা যেন আমার পেটকে বিদীর্ণ করে দেয়, ও আল্লাহ, এই জিহাদের ময়দানে আমাকে যেন তারা মুসলা করে দেয়, আমার যেন কোনো অস্তিত্ব না থাকে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, তখন আমি আমিন বললাম। এবার যুদ্ধের ময়দানে জিহাদ শুরু হয়ে গেল। এইমাত্র যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ শুরু হওয়ার পরে সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, আমি তখন বেঈমানদেরকে হত্যা করতে লাগলাম। একের পরে বেঈমানরা আমার সামনে আসতে লাগলো আর আমি হত্যা করতে লাগলাম। সাদ ইবনে আবি ওয়াক্কাস ডাক দিয়া বলেন, এরপরে যুদ্ধ যখন প্রথমার্ধে শেষ হয়ে গেল, এই সময় মুসলমানরা উহুদের ময়দানের মধ্যে প্রথম দিকে কিন্তু তারা বিজয় লাভ করছিল, কিন্তু শেষ পর্যায়ে এসে মুসলমানেরা, ইসলাম প্রিয় মুসলমানেরা, রসুলের সাহাবায়ে কেরাম, তারা কিন্তু পরাজয় বরণ করে যায় শেষে। কিন্তু যদিও মুসলমানরা পরাজয় বরণ করছে, কিন্তু তারা যেহেতু শাহাদাত বরণ করছে, এই জন্য এটা পরাজয় বলা যায় না। কেননা মুসলমানরা মরলেও লাভ, বাঁচলেও কি লাভ, মরলে শহীদ, বাঁচলে গাজী। লক্ষ্য করে দেখুন, সাদ ইবনে আবি ওয়াক্কাস ডাক দিয়ে বলেন, এই মুহূর্তের মধ্যে আমি লক্ষ্য করে দেখি সাহাবায়ে কেরাম যেই মাত্র বিশ্ব নবীর দরবারে উপস্থিত হয়ে গেছে, আমার ভাই আব্দুল্লাহ ইবনে জাহাশ তিনি আর তাদের মজলিসের মধ্যে নাই। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সামনে সাহাবায়ে কেরামের লাশ একটা একটা করে আনা হলো। এবার নবীজি ডাক দিয়া বলেন, সাহাবীরা রে, আমার সাহাবী, আমার মায়ার সাহাবী আব্দুল্লাহ ইবনে জাহাশ তো এই দুনিয়ার মধ্যে নাই। আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে জাহাশের লাশ কোথায়? তোমরা তাড়াতাড়ি লাশ নিয়ে আনো। আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার লাশ যেই মাত্র অনুসন্ধান করা হলো, লাশ অনুসন্ধান করার পরে দেখা গেল আব্দুল্লাহ ইবনে জাহাশের এক জায়গার মধ্যে নাক রয়েছে আর এক জায়গার মধ্যে বডিটা পড়ে রয়েছে। সাহাবীরা তখন আব্দুল্লাহ লাশ যেই মাত্র বিশ্ব নবীর সামনে নিল,
দেখা গেল এই লাশটাকে মুসলা করে দেওয়া হয়েছে, এই লাশটাকে বিকৃত করে দেওয়া হয়েছে। লাশে হযরতে বিশ্ব নবীর সাহাবী আব্দুল্লাহ যখন বিশ্ব নবীর সামনে রাখা গেল, দেখা গেল এই সাহাবীর নাকও নাই, দুইটা কানও নাই, পেটকে কেমন জানি বিদীর্ণ করে ফেলে দেওয়া হয়েছে। বিশ্ব নবী তখন চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে, সাহাবীরাও কাঁদলেন। নবীজি ডাক দিয়া বলেন, সাহাবীরা রে, আমার আব্দুল্লাহর লাশকে কেমন জানি তারা বিকৃত করে ফেলেছে। আমার সাহাবী আব্দুল্লাহর নাক নাই, আবার কানও তারা কেটে ফেলে দেওয়া হয়েছে। এরপরে বডির মধ্যে দেখুন পেটকে তারা ছিঁড়ে ফেলে দিয়েছে। ভাইয়া আমার লক্ষ্য করে দেখুন, সাদ ইবনে আবি ওয়াক্কাস ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার সাহাবী যুদ্ধের ময়দানে যাওয়ার আগে আগে আল্লাহর দরবারে দোয়া করেছিলেন।